ঝিল্লিদের পাড়াতে আগের বার খুব মজা হয়েছিল, ওদের সব লজেন্স বিস্কুট খেয়ে নিয়েছিলাম। এবার যাই, ওদের প্ল্যানটা শুনে আসি, তারপর ওখানে ঝাঁপিয়ে পড়তে হবে। আরে আমিও তো চিলড্রেন নাকি। এই বিল্টু শোন, তোদের বাড়িতেই যাচ্ছিলাম। শোন বিল্টু, চিলড্রেন্স ডে আছে আজকে সন্ধ্যাবেলায়। তো গত বছর চিলড্রেন্স ডে তো জানিস কি হয়েছিল, আমাদের সমস্ত চকলেট বিস্কুট আইসক্রিম সব ওই কাকিমা খেয়ে নিয়েছিল। তাই কাকিমাকে আমরা কিন্তু এবছর কোনো কিছুর মধ্যে ইনভলভ করছি না, কাকিমা যেন জানতেই না পারে এবার কি হচ্ছে। হ্যাঁ রে ঝিল্লি, মনে আছে, তুই একদম চিন্তা করিস না। আর বিকেলে তো আমি ডান্স পারফরমেন্সও করবো রে, দেখিস খুব মজা হবে। কাকিমা টেরই পাবে না। আমরা বলে দেবো কি এবার সবকিছু আমরা বাচ্চারা মিলে করছি, তাই বড়দের এখানে কোনো কাজ নেই। আর পিকনিক টিকনিক তো আমরা সব রাত্রে লুকিয়ে লুকিয়ে করব, আর কাকিমা বুঝতেই পারবে না। হা 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 হা। আর কাকিমা দেখিস আবার আশেপাশে নেই তো, উনি যা মহিলা। কাকিমা আশেপাশে নয় রে, তোদের পিছনেই আছে। ও শোন বিল্টু, শোন ঝিল্লি, কাকিমা সিসি ক্যামেরা থেকে না তোরা কেউ বাঁচতে পারবি না। এইবার চিলড্রেন ডে তো আমি যাবই, আর এইবার বড়রা সেজে নয়, এবার বাচ্চা সেজেই তোদের মধ্যে হাজির হয়ে যাবো, আর তোদের সব খাবারও খাবো, আর বিকেলে পারফরমেন্সও করবো। দেখ এবার কি কি। এই র্যাপিডোরা চলে এসো। শোনো, আমি র্যাপিডোতে চড়ার জন্য তোমায় বুক করিনি, তোমাকে আমি 40 টাকা দেবো। তুমি একটা আমাকে বিছি বিছি অ্যাক্সিডেন্ট করবে, কোনো 20 টাকা তুমি নেবে, আর কাছাকাছি কোনো একটা ডাক্তারখানায় নিয়ে যাবে, সেই 20 টাকাটি ডাক্তারকে দেবে। দিয়ে আমি একটা নাম্বার দেবো, সেই নাম্বারটায় আমার বাড়িতে ফোন করবে, করে বলবে আপনি ইমিডিয়েটলি চলে আসুন, আপনার ওয়াইফ সব কিছু ভুলে গেছে। ব্যাস এইটুকু কথার জন্য কিন্তু 40 টাকা পেয়ে যাবে। কাকিমা, আমাকে ওই 40 টাকা দিতে হবে না, বরং 4 টাকা দিয়ে একটা ব্যান্ডেড কিনে নিজের মাথায় লাগান। আর ওই পিছনে একটা পাগলাদের চিকিৎসা করার ডাক্তার আছে, তাকে দিয়ে ফোন করিয়ে নিন। যত সব ঝামেলা। ও কাকিমা, এত সকাল সকাল তো সেজেগুজে যাচ্ছ কই? একটু মন্দিরে যাচ্ছি রে দিল্লি, আজকে তো চিলড্রেন্স ডে। তোরা কাকিমাকে ভুলে গেলে কি হবে? এই কাকিমা তো আর তোদের কথা ভুলতে পারে না রে। তাই মন্দিরে মায়ের কাছে একটু তোদের জন্য পুজো দিয়ে একটু তোদের আশীর্বাদ প্রার্থনা করার জন্য যাচ্ছি রে ঝিল্লি, বুঝতে পেরেছিস? সকালটা আজকে কেমন যেন অন্যরকম লাগছে রে। দেখ জানি কাকিমাকে তোরা আর দেখতে পাস কি না পাস। কেন গো কাকিমা? যাই হোক, সাবধানে যেও কাকিমা। শোন রাবু, জীবনের অনেক বড় একটা ইচ্ছা কিন্তু তোর পূরণ করছি। তোর ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল, অ্যাক্টিং করার, দুটোই কিন্তু আজকে পূর্ণ করে দিলাম, ঠিক আছে? আর শোন, আমার বর যখন আসবে না, যেগুলো শিখিয়েছি মনে করে কিন্তু বলবি, ঠিক আছে? আর বারবার কিন্তু এটা বলবি, উনি যা চায় সেটা দেবে না, জোর করে মনে করাতে পারবেন না, বুঝতে পেরেছিস তো? কাকিমা, আমি কিন্তু একদম রেডি হয়ে আছি। হ্যাঁ শুনুন, আমি আপনার বউয়ের পুরো কেসটা আমি স্টাডি করলাম, ভীষণ কমপ্লিকেটেড। ওনার কিন্তু কিচ্ছু মনে নেই, উনি কিন্তু ওনার পুরো ছোটোবেলায় ফিরে গেছে। আর উনি যেটা চাইবেন ওনাকে কিন্তু সেটাই দিতে হবে, আর না হলে কিন্তু ওনার শিরা ফেটে যাবে, উনি কিন্তু মরেও যেতে পারেন। বুঝতে পেরেছেন তো? কি কি বলছেন ডাক্তারবাবু? ওর কিছু মনে নেই বর্তমান সময়ের কথা? বাবা মানে তাহলে তো ওর এটাও মনে থাকার কথা না যে আমি ওর বর, ও আমার বউ। মানে আমি চাইলে কি আর একটা বিয়ে করতে পারি? আচ্ছা, আমি বরং একবার চেক করে দেখে নি। বলছি গিন্নি, ওখানে বসে আছো? আচ্ছা বলো তো আমি কে? আচ্ছা বলো তো আমাদের বাড়ি কোথায়? আচ্ছা বলো তো আজকে কি দিন? আচ্ছা বলো তো তোমার নামটা কি, বলো তো গিন্নি। তুমি কে কাকু? তুমি কি ভালো কাকু? আমি জানি তোমার নাম, আর আমি তো বেবি। শোনো কাকু, আজকে চিলড্রেন্স ডে, মানে আমার দিন। আমাকে আজকে ঘুরতে নিয়ে যাবে, আর অনেক আইসক্রিম দেবে, সাথে চকলেটও দেবে, ঠিক আছে কাকু? এত বড় একটা আমাকে পুতুল কিনে দেবে কাকু? আমি খেলা করব, নইলে আমি একা একা খুব বোর হয়ে যাচ্ছি। আর ওই পাড়াতে কি যেন দিদিটা, কি জানো, আমাকে ওই দিদিটার বাড়িতে দিয়ে এসো না কাকু, আমি ওর সাথে খেলা করব। ও ঝিল্লি দিদি ওর নাম, ঠিক আছে, ওকে দিয়ে আসবো তোমাকে ওদের বাড়ি। আর খুব তাড়াতাড়ি তোমার জন্য একটা আমি খেলার সাথীও এনে দেব, আর তোমাকে একটা আমি নতুন কাকিমার বাড়িও নিয়ে যাব। ঠিক আছে বেবি, এখন তাড়াতাড়ি খেয়ে নাও তো বেবি। ও মা, শুনেছো কি কাণ্ড ঘটেছে? কাকিমার মাথায় চোট লেগে কাকিমা পুরো 100 বছর আগে ফিরে গেছে। কি অবস্থা ভাবো, এখন যদি উনি এসে বলে যে আমাদের সাথে চিলড্রেন্স ডে করবে আর ওরকম নাচ গান করে, কিরকম লাগবে বলো মাই? খারাপ ছিলি, এরকম বলে না। উনি একটা বয়স্ক মানুষ, ওনার মাথায় চোট লেগেছে, উনি অসুস্থ, উনি যদি আসে ওনার সাথে তোমরা কিন্তু ভালোভাবে ব্যবহার করবে, ঠিক আছে?
अरे गड़बड़ हो गई, अरे सीटी बच गई। হ্যালো আন্টি, আমি বেবি। আমি ঝিলি দিদির সাথে খেলা করতে এসেছি, আর বিকেলে যে চিলড্রেন্স ডে অনুষ্ঠান হবে সেখানে নাচ গান করব আমি। হ্যাঁ হ্যাঁ, ওখানে বসো কাকিমা। আমি বসো। বলছি ঝিল্লি, কাকিমা মানে কি যে বলি, ছাতার মাথা। ঠিক আছে, এই বেবি বোনের সাথে খেলা করো, আর বিকেল বেলায় ওনাকে পারফরমেন্স করতে দিও। ওহো, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ ভগবান, যে কারণে আমার এত নাটক করা। এই খাবার দাবার সব নম 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 নম, ও বাবা কি ভালো টেস্ট। এবার যখন তোরা আসবি দেখবি ঘর ফাঁকা, আর বিকেল বেলা পারফরমেন্স তো আছেই। ও কি যে খুশির দিন! ইয়াস ইয়াস, ফাইনালি আমি একটা সেকেন্ড ম্যারেজ করতে যাচ্ছি। কিন্তু গিন্নিকে এখানে রাখা যাবে না, তার জন্য না গিন্নিকে একটা পাগলা গারদে পাঠিয়ে দেবো। আজকের অনুষ্ঠানের মঞ্চ থেকেই একটা পাগলা গারদের ডাক্তার এনে ওখান থেকে গিন্নিকে ডিরেক্ট পাগলা গারদে, আর আমি শ্বশুর বাড়িতে। তাড়াতাড়ি চলুন ডাক্তারবাবু, ওখানে স্টেজে অনেক লোকজন আছে, ওখান থেকেই কিন্তু গিন্নিকে ভুলিয়ে ভালিয়ে আপনাকে পাগলা গারদে নিয়ে যেতে হবে। আর সারা জীবন ওখানেই থাক, কোনো অসুবিধা নেই। আর আমি আর একটা বিয়ে করলে আপনাকে অবশ্যই নিমন্ত্রণ করবো। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা লা 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 লা। তো নমস্কার, কেমন লাগছে? আর তোমরা হাততালি দিচ্ছ না কেন? হাততালি দাও। আর শোনো, এই সন্ধ্যের যত কবিতা গান নাচ সব আমি করবো, কাউকে উঠতে দেবো না। বিল্টু দেখ কি কাণ্ড হয়েছে, ভগবান যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। দেখেছিস ঘরদোর পুরো ফাঁকা, খাবার দাবার কিছু নেই, নিশ্চয়ই কাকিমার কাজ। আর ওদিকে স্টেজে উঠে বসে আছে, নামছে না। চল তো স্টেজেই চল। তুমি স্টেজ থেকে নামো কাকিমা, খাবার দাবার সব খেয়ে নিয়েছো, আর এখন স্টেজেও ছাড়ছো না, কাউকে উঠতে দিচ্ছ না, ব্যাপারটা কি তোমার বলো তো? এই দাঁড়াও বাচ্চারা, তোমাদের তো খাবার খেয়েছে আর আমার চাকরি খেয়েছে। আমার চাকরিটা নেই কাকিমা। হ্যাঁ, ওই ডাক্তারের ড্রেস পরেছিলাম আর ডাক্তার আমাকে বের করে দিয়েছে। আর যে 20 টাকা দিয়েছিলেন সেই 20 টাকাও ছেঁড়া। কি ব্যাপারটা কি বলুন তো? কাকিমা আপনি খাবার খেয়েছেন কেন, আগে সেই উত্তর দিন। এই তোমরা বেবিকে কেউ বকো না। বেবি বলো তো এখানে কটা আঙুল আছে, তুমি চিনতে পারছো? শোনো, তোমাকে এখন আমরা একটা জায়গায় বেড়াতে নিয়ে যাব। তোমার যে নতুন ভালো কাকু আছে না, সেই কাকুই তোমাকে পাঠাচ্ছে। ওখানে খুব ভালো থাকবে তুমি, চলো। পুলিশ কাকু, আমায় ছেড়ে দাও। তুমি আমার ঘাড়ে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে আমাকে নিয়ে এলে। আমি পাগল নই পুলিশ কাকু, প্লিজ। ওটা আমি পাগল নই, ওটা আমার বর মিথ্যে কথা বলেছে। তো সবার আগে আমি সবার কাছে ক্ষমা চাইছি গাইস। আজকে আমাদের অনুষ্ঠানটা পুরোপুরি খারাপ হয়ে গেল। না খাবার বেঁচে আছে, না অনুষ্ঠান করার জন্য সময়। কাকিমা পুরোটাই বরবাদ করে এখন পাগলা গারদে গেছে। তো যাই হোক, চাইবো উনি সুস্থ হোক, আর নেক্সট ইয়ার যদি উনি ফিরে আসে তবে আমরা এই অনুষ্ঠান অনলাইন করব গাইস। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।